আসসালামু আলাইকুম। প্যান্টুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আসলে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আসলে অনেকদিন কথা হয়নি বা দেখাও হয়নি, ভিডিওর মাধ্যমে যে দেখাটা হয় সেই দেখাটা হয়নি। সো আজকে অনেকদিন পরে একটু ফ্রি হয়ে মাঝে আপনাদের সঙ্গে ভাবলাম যে এই বিষয়ে দুইটা ব্যাপারে আপডেট দিব। তার মধ্যে এখনকার ভিডিওটা সেটা হচ্ছে যে শিক্ষানবিশ অফিসার পদে যারা পরীক্ষা দিয়েছেন তারা আসলে অনেকে চিন্তিত দুইটা ব্যাপার নিয়ে। এক হচ্ছে যে কাট মার্কসটা কত হতে পারে, আর এক হচ্ছে রেজাল্টটা কবে দিবে, প্রিলি রেজাল্টটা। সো এই দুইটা নিয়ে প্রথমেই কথা বলছি যে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ, আমি এর আগে একটা কথা বলে রাখি, আমি যে 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল শিক্ষানবিশ অফিসার পদে, ওখানে কিন্তু আমি সুপারিশপ্রাপ্ত ছিলাম এবং 2024 সালে আমার জয়েনিং ছিল। যদিও আমি আসলে জয়েনিংটা করিনি ফাইনালি, অন্য একটা ব্যাংকে থাকার কারণে বা বেটার অপরচুনিটির কারণে, বাট আমি আমার সিস্টেমটা টোটালটাই আসলে জানা যে কিভাবে আসলে তারা কাজগুলো করে। সো আপনার এবং প্রিলিমার্সে কাট মার্কসটা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, যেহেতু আপনারা এখানে টোটাল 50 মার্কসের প্রিলি হয়েছে, সো আমি যেটা মনে করি যে 50 মার্কসের প্রিলির মধ্যে যদি প্রিলিটা অনেকটা বলা যায় যে অ্যাভারেজ হয়েছে। অ্যাভারেজ বলতে খুব বেশি কঠিনও না, আবার একেবারেই যে সহজ বিষয়টা এরকমও না। সো আপনারা যারা মোটামুটি পড়াশোনা করে যেয়ে পরীক্ষা দিয়েছেন তারা, আমি আশা করি যে এক্সপেক্টেড একটা পরীক্ষা দিয়েছেন এবং আপনারা রেজাল্ট অপেক্ষায় আছেন। এবং আমি আশা করি যে যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তারা মোটামুটি 35+ এবং 35 থেকে 45-এর মাঝে একটা ভালো মার্কস ক্যারি করতেছেন। সো এর মধ্যেই কাট মার্কসটা ডিপেন্ড করবে। সো আমার ব্যক্তিগত যে মতামত সেটা আমি বলি যে আমি মনে করি যে যারা 35-এর থেকে 40-এর মধ্যে পেয়েছেন তারা আসলে আপনার প্রিলিতে কোয়ালিফাই করবেন এবং ডাক পাবেন। তো অনেকে বলছে যে আসলে এখানে 40+ লাগবে বা 42-45 লাগবে। আমি এটা আসলে মনে করি না যে এটাতে এত বেশি মার্কস লাগবে, কারণ অনেকগুলো কারণ আছে। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে আপনার এই প্রশ্নটা আসলে পরীক্ষার হলগুলোতে যে ম্যানেজমেন্টের যে সিস্টেমটা ছিল সেটা খুবই জঘন্য টাইপের ছিল। অর্থাৎ পরীক্ষা পদ্ধতি যেটা ছিল ঠিক ছিল, বাট ম্যানেজমেন্ট বা হল বিভিন্ন বিভাগীয় শহরে সিট পড়ার কারণে হলগুলোতে খুবই বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, যার কারণে অনেকেই মানে দেখে দেখে পরীক্ষা দিয়েছেন, অনেকে হিবিজিবি একটা সিচুয়েশনের মধ্যে পরীক্ষা দিয়েছেন, যেটা নর্মালি হওয়ার কথা না। এবং গ্রামীণ ব্যাংকের মতো একটা রেপুটেশন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ম্যানেজমেন্ট দেখানো হয়েছে সেটা আসলে খুবই দুঃখজনক, এবং যারা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আসলে খুবই কষ্টের একটা ব্যাপার। সো তারপর তবুও আমি মনে করি যে যেটা বিশৃঙ্খল হয়েছে এটা হতে পারে বা হয়েছে, এটা যদিও দৃশ্যমান, তারপরেও বলবো যে যেহেতু প্রিলিটে একটা ভালো নাম্বার, একটা সার্টেন নাম্বার যেহেতু আপনাদেরকে টেকাবে, সেহেতু আমি মনে করি যে যারা 35+ অর্থাৎ 40+ অবশ্যই সেফ জোন, আমি আগেই বলে রাখি, যারা 40+ ইনশিওর করেছেন তারা সবাই ডাক পাবেন ইনশাল্লাহ। বাট যারা 35+ পেয়েছে তারা আমাদের ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু এখানে রিটেন পরীক্ষা হবে আগামীতে। সো শুধুমাত্র এমন না যে ভাইবা দিবেন আপনারা, ভাইবা দিলে হয়তো কাট মার্কসটা 45-এর আশেপাশে চলে যেত। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে কাট মার্কসটা 40-এর আশেপাশে, 40+- হবে, 40, 2-3+- অর্থাৎ আপনার এমন হতে পারে 36, 37, 35 অথবা 41, 42, অর্থাৎ 40-এর আশেপাশে কাট মার্কসটা থাকবে। তবে যাদের আমার মনে হয় যে যাদের 35+ হয়েছে এবং 40 অথবা 40 কনফার্ম হয়েছে তাদের খুবই ভালো করে রিটেন প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত, কারণ খুব দ্রুতই আপনাদের রেজাল্টটা দিবে। আমি আশা করি যে এই মাসের মধ্যে আপনারা রেজাল্টটা পাবেন। যদি এই মাসের মধ্যে রেজাল্টটা নাও পান তাহলে পরবর্তী মাসের প্রথম সপ্তাহে রেজাল্টটা পেয়ে যাবেন। তবে আমি যতদূর জানতে পেরেছি যে এই মাসে রেজাল্টটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আপনারা সেভাবে প্রিপারেশন নেন, এবং যারা প্রিলিতে ভালো করতে পারেনি, অনেক খারাপ করে ফেলেছেন, অর্থাৎ 30-এর আশেপাশে আছে, তারা আপনারা ভালো করে আরও প্রিলি প্রিপারেশন নেন। যেহেতু অনেক ব্যাংকে অনেক ধরনের অপরচুনিটি আসে, সেহেতু আপনারা সেই অপরচুনিটিগুলো কাজে লাগান এবং পরবর্তীতে গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে আপনারা সার্কুলার পাবেন, সেগুলোর প্রতি মনোনিবেশ করেন। আর যারা 35+ পেয়েছেন, আমি মনে করি যে তাদের অবশ্যই ভালো করে রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত। খুবই প্রিলির যেদিন দেবে, সিট প্ল্যান দিয়ে দেবে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট, প্রিলির ফাইনাল রেজাল্ট দিলে আমার ধারণা যে
রিটেনের রেজাল্টের আপনার তারিখটা বলে দিবে এবং খুবই শর্ট সময়ের মধ্যে আপনার রিটেনটা অনুষ্ঠিত হবে। আপনি রিটেনে জানেন যে কি কি পড়তে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। সো আপনারা যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন এবং যারা খুবই আত্মবিশ্বাসী তারা এখন থেকে রিটেন প্রিপারেশন নেন এবং ভাইভাটা ভালো করে দেওয়ার জন্যও প্রিপারেশন নেন, কারণ রিটেন এবং ভাইভা কিন্তু আসলে মূল স্টেজ জব পাওয়ার জন্য। আপনার যদি রিটেনটা ভালো হয় এবং ভাইভাটা ভালো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু জবের পসিবিলিটিটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা রিটেন প্রিপারেশনটা ভালো করে নেবেন এখন থেকেই। কি কি পড়বেন আমরা অলরেডি আমার একটা ভিডিওতে বলেছি যে রিটেনে কি কি পড়বেন, তবুও আমি বলছি যে গ্রামীণ ব্যাংক রিলেটেড অনেক কিছু পড়তে পারেন। যেমন ফোকাস যদি আসে তাহলে গ্রামীণ ব্যাংকের আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা অথবা ক্ষুদ্র ঋণ প্রকল্পে বাংলাদেশের অ্যাসপেক্টে গ্রামীণ ব্যাংকের ভূমিকা, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু শর্ট নোট যদি আসতে পারে সেগুলো পড়ে যাবেন। যেহেতু এবার পরীক্ষা পদ্ধতি কিছুটা চেঞ্জ হয়েছিল, আমাদের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রিলি এবং রিটেন একসঙ্গে হয়ে গিয়েছিল। সো আপনাদের কি এইবার কিন্তু প্রিলি রিটেন আলাদা আলাদা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে তো আমাদের ওই সময় 40 মার্কসের রিটেন ছিল, এইবার কিন্তু একটু বেশি হবে, সেটা হতে পারে 50 বা 100। যদিও এখন কোনো ধরনের সিলেবাস প্রোভাইড করেনি কর্তৃপক্ষ, এটা কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তবে আপনাকে সব সময় রেডি থাকতে হবে, সেটা হচ্ছে যে বাংলা ট্রান্সলেশন এবং ইংরেজি ট্রান্সলেশন, ফোকাস রাইটিং সেটা হতে পারে বাংলা বা ইংরেজি, ম্যাথমেটিক্স সেটা আপনার জিওমেট্রি, পাটিগণিত এবং জ্যামিতি থেকে এবং বীজগণিত থেকে আসবে। বিশেষ অধ্যায়গুলো আমি আমার আগের ভিডিওতে বলেছি, সেইগুলো আপনারা এখন থেকে ভালো করে দেখতে পারেন। মেন কথা হলো আপনারা বেসিকটা ঠিক রাখবেন। গ্রামীণ ব্যাংক যেটা করে সেটা হচ্ছে যে খুব কঠিন দেয় না। বর্তমানে যে আমরা যে গভর্নমেন্ট ব্যাংকগুলোতে পরীক্ষা দিই সেগুলো কিন্তু অনেক কঠিন, একটু ম্যাথগুলো একটু ডিপ লেভেল নলেজ থেকে আসে বা অনেক অ্যাডভান্স লেভেলের আসে যেটা আমরা বলি। আর গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ যেটা করে সেটা হচ্ছে যে বেসিক লেভেল থেকে আপনার প্রশ্নগুলো করে। সো আপনারা বেসিক লেভেল অর্থাৎ জ্যামিতির যে বেসিকই আছে, ত্রিভুজ চতুর্ভুজের যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবেন এবং বীজগণিতের বিভিন্ন 3.1, 3.2 এগুলো যেটা আছে সেইগুলো একটু ভালো করে দেখবেন। পাটিগণিতের মধ্যে কাজ, সময়, নদী এবং স্রোত এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবেন। ফোকাস রাইটিংয়ের জন্য ফোকাস শুধু ডাটা পড়ে যাবেন না, বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষার ডাটাগুলো দেখে যাবেন এবং একটা ইন্ট্রো অর্থাৎ সূচনা এবং একটা উপসংহার নিজের মতো করে রেডি করে রাখবেন। সেটা যেভাবে আসুক আপনি সেভাবে লিখে আসতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রেজাল্ট পাওয়াটা শুধুমাত্র প্রাথমিক ধাপটা উতরানো। আপনি প্রাথমিক ধাপটা ভালো করতেছেন, আপনার মেন চাকরি পাওয়া না পাওয়াটা টোটালি নির্ভর করবে হচ্ছে আপনার রিটেনের উপরে। রিটেনটা ভাইভাটাও আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে ভাইভাটাও খুব বেশি ফ্যাক্ট না, কারণ এখানে যারা রিটেন ভালো হবে ভাইভাটা আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো হয়ে যাবে। সো আপনারা ভালো করে রিটেন প্রিপারেশন নেন এবং যারা 40-এর আশেপাশে বা 35-এর বেশি মার্কস পেয়েছেন তারা সবাই আমি মনে করি যে আপনার ভাইভার জন্য মানে রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া ভালো এবং আপনারা এই মাসের লাস্টের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে রেজাল্টটা পেয়ে যাবেন। তবে এই মাসের সম্ভাবনা বেশ ভালো সম্ভাবনা আছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।